সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির রূপান্তরের বেলায় এটি হলো প্রথম পদ্ধতি। এভাবে 3টে পদ্ধতির মাধ্যমে আমরা টোটাল অধ্যায়ের যত রূপান্তর আছে 4টি সংখ্যা পদ্ধতির ভিতরে সেটা সম্পূর্ণ করতে পারবো। তো প্রথম যে পদ্ধতি আমাদের, সেটা হচ্ছে পদ্ধতি 1, ভাগ ডট গুণ প্রক্রিয়া। ভাগ ডট গুণ প্রক্রিয়া বলতে আমাদের যে পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকবে সেই পূর্ণ সংখ্যায় আমরা ভাগ করব এবং দশমিকযুক্ত সংখ্যা পদ্ধতিতে আমরা গুণ করব। এখন কত দিয়ে গুণ করব এবং কত দিয়ে ভাগ করব, তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি দশমিক সংখ্যা পদ্ধতি হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অক্টাল 8 ভিত্তিক এবং হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক থেকে যখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ এবং 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ এবং 2 দিয়ে গুণ করব। আবার দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসব, তখন 8 দিয়ে গুণ আবার 8 দিয়ে ভাগ। দশমিক থেকে যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আসব, তখন 16 দিয়ে ভাগ 16 দিয়ে গুণ। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দিয়ে ভাগ গুণ করতে হবে। এই 10 আসবে না, দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ গুণ করতে হবে। চলো কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু পরিষ্কার করে নিই। এখানে দুটি অঙ্ক দেয়া আছে, চলো এটা সমাধান করার চেষ্টা করি। তো এখানে 76 দেওয়া আছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 2 ভিত্তিক মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে। তাহলে 76 এখানে লিখে নেব। এবার ভাগ করতে হবে, অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। এটা একটি ইএস ক্যালকুলেটর, তোমরা যে কোনো ক্যালকুলেটর দিয়ে, নর্মাল ক্যালকুলেটর দিয়ে করলেও হবে। 76 ভাগ 2। আচ্ছা, যেহেতু জোড় সংখ্যা এর জন্য 2 দিয়ে ভাগ যাবে, 38। 38 আমাদের কোনো ভাগশেষ নেই, এর জন্য একটা টান দিব, এটা বিয়োগ না, একটা টান দিয়ে 0। আবার 38কে 2 দ্বারা ভাগ করব, দেখো আসছে 19। এখন আমাদের কোনো ভাগশেষ নেই, এর জন্য 0। আবার 2 দ্বারা ভাগ করব, 9 আসে এখানে, 9 9 দুগুণে 18, আর হাতে 1 থেকে যায়, একটা এখানে সামনে লিখে নিব। আবার 2 দ্বারা ভাগ, 4 দুগুণে 8 আর 1 অবশিষ্ট। আবার 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4 আর কোনো বাকি থাকে না, এর জন্য 0। আবার 2 দ্বারা ভাগ করব, 2 একে 2, কোনো ভাগশেষ নেই, এর জন্য 0। আবার 2 দ্বারা ভাগ করব, 0। একের ভিতর যেহেতু 2 ভাগ যায় না, টান দিয়ে এই একই অবশিষ্ট থেকে যায়। তো শুরু থেকে ভাগ করতে করতে যতক্ষণ না পর্যন্ত এখানে 0 আসে,
এখানে শূন্য না আসা অবধি অঙ্কর প্রক্রিয়াটি চলমান থাকবে। যখন এখানে শূন্য এসে যাবে তখন প্রক্রিয়াটি এখানে সমাপ্ত হবে এবং এটা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হয়, অর্থাৎ নিচ থেকে উল্টাভাবে কাউন্ট করতে হবে। তাইলে আমাদের অঙ্কটা ছিল 76 10, যেটা বাইনারিতে রূপান্তর করলে 100 1100। এটা হচ্ছে আমার বাইনারি রূপান্তর। আশা করি এই ধরনের কোনো অঙ্ক থাকলে তোমরা সকলেই পারবে। পরবর্তী একটা অঙ্ক দেওয়া আছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। পূর্বের অঙ্কটা ছিল বাইনারি, এর জন্য 2 দ্বারা ভাগ করেছিল। এবার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এর জন্য 8 দ্বারা ভাগ করতে হবে। একটা ক্যালকুলেটর নিয়ে নেবে, এই দিকে রাখলাম সুবিধার জন্য। তো প্রথমে 123 এটাকে ভাগ করব 8 দ্বারা, 15 আসে। এই দশমিক যুক্ত সংখ্যাটা নেওয়ার প্রয়োজন নেই, শুধু 15 নেব, 15। আচ্ছা, এবার যেটা করবা 8 গুণ 15 120, তার মানে এখানে বাকি থাকে 3 এখানে লিখে দিবা। একটা টান দিয়ে ভাগশেষটা সামনে লিখে দিবা। আবার 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা জানি যে 8 দুগুণে 16, কিন্তু আছে 15, তাহলে একবার যাবে 1, বাকি থাকবে 7। আচ্ছা, এরপরে আবার 8 দ্বারা ভাগ করব, 1-এর ভিতরে 8 ভাগ যাবে না, এর জন্য 0, আর এই 1 অবশিষ্ট থাকবে। আবার নিচ থেকে উপরের দিকে কাউন্ট হবে, তাহলে 173, তাহলে 1 2 3 10, যেটা অক্টালে রূপান্তর করলে 173। তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝেছো। আমরা আরও একটি সমাধান, দশমিক যুক্ত যে অঙ্কগুলি আছে সেখান থেকে একটি সমাধান করব। আচ্ছা, এখন আমরা দশমিক যুক্ত আরও কিছু উদাহরণ দেখব। আচ্ছা, ধরে নিই একটি সংখ্যা দেওয়া আছে 125 125.37, যেটা দেওয়া আছে দশমিকে। আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে স্বভাবতই পূর্ণ সংখ্যার বেলায় ভাগ এবং দশমিক যুক্ত সংখ্যার বেলায় গুণ করতে হবে। আচ্ছা, 125 ভাগ করব এই 2 দিয়ে, 2। এখন একটা ক্যালকুলেটরের সহযোগিতা তোমরা নিতে পারো। 125 ভাগ হচ্ছে 2, রেজাল্ট আসে 62। তাহলে সেক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। আবার 2 দ্বারা যখন ভাগ করবো তখন আসবে 31, হাতে অবশিষ্ট থাকবে না, এর জন্য 0। আবার 2 দ্বারা ভাগ করব 15, অবশিষ্ট থাকবে 15 দুগুণে 30, অবশিষ্ট থাকবে 1। আবার 2 দ্বারা ভাগ করব 7, 7 দুগুণে 14, অবশিষ্ট থাকবে 1।
আবার 2 দ্বারা ভাগ করব 3, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকবে 1। আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 2 অক্ষে 2, অবশিষ্ট থাকবে 1। আবার 2 দ্বারা ভাগ করব, 0, অবশিষ্ট 1। এখন নিচ থেকে উপরের দিকে কাউন্ট হবে, অর্থাৎ 1 2 5, এইটাকে 10, যেটা রূপান্তরের পর বাইনারিতে হবে 1 1 1 1 1। তোমরা রূপান্তর করে দেখবে বাইনারি। এখন বাকি রয়েছে দশমিক যুক্ত সংখ্যা। তো সেক্ষেত্রে দশমিক সহকারে 0.37। এবার কথা ছিল যে আমরা দশমিক যুক্ত সংখ্যায় গুণ করব, তো সেক্ষেত্রে গুণ 2। ঠিক একইভাবে ক্যালকুলেটর নিবা, 0.37 গুণ 2, রেজাল্ট আসবে 0.74। এবার দশমিকের আগে পূর্ণ সংখ্যার পরে এখানে একটা রেখা দিবা, লম্বা একটা রেখা দিবা, গুণ 2। আমরা শুধুমাত্র দশমিক যুক্ত সংখ্যার সাথে গুণ দেব। পূর্ণ সংখ্যা এখানে যদিও 0, কিন্তু এখানে যদি কোনো সংখ্যা আসেও সেটাকে আমরা কাউন্ট করব না, শুধুমাত্র দশমিকের পর যে সংখ্যা থাকবে তার সাথে গুণ দেব। তাহলে সেক্ষেত্রে 0.75 গুণ 2, 1.5, একটা শূন্য দিতে পারি, গুণ 2। এখন 1 আর কাউন্ট হবে না, এখানে শুধুমাত্র 0.50কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.50 গুণ 2, 1.00। যেহেতু এখানে যতই 2 গুণ করি সেক্ষেত্রে প্রতিবারই রেজাল্ট হচ্ছে 0, তো সেক্ষেত্রে আর নিচের দিকে যাওয়ার দরকার নেই। আর গুণের জন্য এটা উপর থেকে নিচের দিকে কাউন্ট হয়, অর্থাৎ 0.37, এটাকে বাইনারিতে রূপান্তর করলে হবে 0 1 1, 0.0112। তাহলে সুতরাং আমরা বলতে পারি 125.37, যেটাকে বাইনারিতে রূপান্তর করলে হবে এইটা, 01.011। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করতে চাই। ধরি একটি অঙ্ক দেওয়া আছে 171.8007, এটা আছে দশমিকে, যেটাকে আমরা কনভার্ট করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। চলো দেখি। 171, আমরা এখানে ক্যালকুলেটরের সহযোগিতা নেব।
এখানে হয়তো আলোর জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। এখন দেখা যাচ্ছে। তাহলে 171/16, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাব এর জন্য 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 দ্বারা ভাগ করলে আসে 10 পয়েন্ট সামথিং। তাহলে আমরা 10 নিব, 10। তাহলে আসবে এখানে কত? 160। এই 16 এবং 10 গুণ করলে আসবে 160, আর এখানে আছে 171, তার মানে 11 অবশিষ্ট থাকবে। আবার 16 দ্বারা ভাগ করতে হবে, সেক্ষেত্রে 16 10-এর দিকে যাবেন, এর জন্য 0 আর 10 অবশিষ্ট থাকবে। এখন গত ক্লাসে আমরা যখন দেখেছিলাম যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যা 0 থেকে শুরু করে 9, এরপরে A B C D E F। এখন এই এর যে পজিশন সেটা হচ্ছে 10ম পজিশন, B হচ্ছে 11তম পজিশন, C হচ্ছে 12 পজিশন, D হচ্ছে 13, E হচ্ছে 14 এবং F হচ্ছে 15তম পজিশন। ঠিক আছে? তো সেক্ষেত্রে এর পরিবর্তে 10, অর্থাৎ 10কে আমরা কখনো 10 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কখনো 10 লিখতে পারবো না। 10 আসলে আমাদের অ্যান্সারটাকে পরিবর্তন করে A লিখতে হবে, 11 আসলে B, 12 আসলে C, 13 আসলে D, এভাবে করে 15 আসলে F রূপান্তর করে দিতে হবে। তাহলে এখানে যে আমরা 11 পেলাম, 11-র পরিবর্তে এখানে ব্র্যাকেটের মধ্যে B লিখে দিবা, আর 10-এর পরিবর্তে A। তাহলে নিচ থেকে উপরের দিকে কাউন্ট হবে, এটা নিচ থেকে উপরের দিকে কাউন্ট, অর্থাৎ 171 10। এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে হবে A B 16। এবারে দশমিক যুক্ত সংখ্যা, এর জন্য 0.8007 এর সাথে গুণ হবে 16। তাহলে একটা ক্যালকুলেটর ব্যবহার করব। 0.8007 ইন্টু 16, 12 দশমিক সামথিং আসে, তাহলে 12.8112। এখান থেকে একটি রেখা দেব নিচের দিকে, ইন্টু 16, 8112 ইন্টু 16। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এখানে 12.9792, এটা একদম কিন্তু 13-র কাছাকাছি, যেহেতু 97, আমরা এখানে চাইলে এটাকে 13-তে রূপান্তর করে লিখতে পারি 13, আর এখানে 0.00 করে দিব, অর্থাৎ এখানে যেহেতু 97 আসে, সেই 97কে আমরা 13-তে রূপান্তর করে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখেছিলাম এখানে যে 12-র পরিবর্তে C এবং 13-এর পরিবর্তে আমরা D লিখতে পারি। তাহলে এই 12-র পরিবর্তে আমরা C লিখতে পারি, 12-এর পরিবর্তে আমরা C লিখতে পারি, এবং 13-এর পরিবর্তে আমরা D লিখতে পারি। তাহলে সুতরাং 17110, যেটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে হবে AB দশমিক CD। এটা কিন্তু কাউন্ট হবে
উপর থেকে নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে সি ডি হেক্সাডেসিমাল। তো আশা করি তোমরা এই প্রথম পদ্ধতি অর্থাৎ ভাগগুণ প্রক্রিয়া, যেখানে দশমিক থেকে বাকি যে 3টে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখে গেছো। তোমরা সকলেই চেষ্টা করবে বাসায়। সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবে। আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।